আমি যখন ব্যাংকে জব করতাম, ওই ব্যাংকের ডেস্কে বসে আমি তখন ভাবতাম যে আমি সাধারণ মানুষের সেবা দিচ্ছি, যারা ব্যাংকিং সেবাগুলো নিতে আসতেন তাদের সেবা দিতাম। এবং এটা আমার কাছে খুব ভালো লাগতো যে মানুষের পাশে, মানুষের উপকারে যে কোনোভাবে হোক আমি সংযুক্ত আছি। তখন আমি নিজের ভিতর উপলব্ধি করতাম যে আমার বাবা একজন রাজনীতিবিদ, একসাথে আমার শ্বশুরও একজন রাজনীতি পরিমণ্ডলে বিজ্ঞ রাজনীতিবিদ। এবং তারা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি যে তারা কিভাবে জনগণের সেবা দিয়েছেন, কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সুখে দুঃখে নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিয়েছে। ওই ডেস্কে বসে কিন্তু আমি এগুলো উপলব্ধি করা শুরু করলাম আরও বেশি। তখন আমার মনে হতো যে একটা ছোট ডেস্ক কেন, আমি তো আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে পারি। তারপরে আমি আমার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার এলএলবি এলএলএম শেষ করে তারপরে ব্যাংকিং জব ছেড়ে দিয়ে আমি আবার প্র্যাকটিসে চলে আসি জজ কোর্টে। এবং সেইখান থেকে মূলত আমার মানুষের জন্য কাজ করা এবং মানুষের পাশে থাকা, এবং সেটার একটা মানে বড় প্ল্যাটফর্ম আমার জন্য প্রয়োজন ছিল, যেন আমি আরও বিস্তর আকারে মানুষের সেবা করতে পারি। তখনই কিন্তু আমি ম্যাডামের সাথে দেখা করি এবং তার সাথে দেখা করে আমি আমার এই চিন্তা ভাবনার কথা আমি শেয়ার করি। তখন ম্যাডাম আমাকে বলেছিলেন যে তুমি আমার সাথে রাজনীতিটা করো। মানে আমার অনুপ্রেরণার জায়গাটাই হচ্ছেন তিনি একজন নারী হয়ে তিনি জীবন যুদ্ধ বেছে নিয়েছেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য। এখনো কিন্তু চলমান আছেন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আপনার রাজপথে সাহসী যে সৈনিকেরা আছেন, যারা দলের একদম দুঃসময়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে রাজপথে থেকেছেন, অবশ্যই দল তাদেরকে মূল্যায়ন করবে। এবং আমি বিশ্বাস করি আমরা যারা তরুণ নেতৃত্ব আছি, যারা সততার সাথে নেতার আদর্শ কিংবা নির্দেশনা মেনে আমরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করেছি, আমরা কখনোই দল থেকে আমরা অবমূল্যায়ন হব না, এটা আমি প্রত্যাশা এবং বিশ্বাস করি, এটা আমার আস্থার জায়গাও। এবং তারপরেও আপনাকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে অনেক সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নেতাকে নিতে হয়। তখন অনেক সময় নিজের কাছের মানুষটাকেও কিন্তু একটু দূরে রাখতে হয়। হ্যাঁ, কারণ আপনি তো একটা বড় দল পরিচালনা করছেন। সেখানে আমাদের ভিতরেও সেই কম্প্রোমাইজ মন মানসিকতা থাকা উচিত যে আমার নেতা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দলের স্বার্থে যদি কখনো আমার মুখের সামনের আহারটা আমাকে পরিহার করতে বলে, সেই পরিহারের জন্য আমি প্রস্তুত থাকি। এটাও কিন্তু একজন কর্মীর আদর্শ হওয়া উচিত, নেতার প্রতি শ্রদ্ধা সম্মান দেখানো উচিত। সেই জায়গা থেকে দেশটাকে রক্ষা করার জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। এবং যারা দলে থেকে পদবি হোল্ড করে দলের সুনাম নষ্ট করছে কিংবা ব্যক্তির স্বার্থে জড়িয়ে যেয়ে অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং অবশ্যই সেখানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং দল সেটা করছে। এটা আমরা আশাবাদী যে আগামী দিনে বড় ধরনের ক্রাইসিস থেকে আমরা পরিত্রাণ পাবো। এখন জনগণ অনেক সচেতন। এই 15 বছর ভোট দিতে পারে নাই যারা, যে এবং নতুন তরুণ প্রজন্ম তারা কিন্তু আরও বেশি সচেতন। হ্যাঁ, এখন আর ওই আগের দিন নাই যে পরিবারের মেন যে সদস্য আছেন তিনি বলে দিলেন যে তোমরা 5 জন ওই মার্কায় ভোট দেবে, কিংবা একটা গ্রাম মাতবর সে বলে দিল যে আমি বলে দিচ্ছি তোমরা এই গ্রামে যারা ভোট দিতে যাবা অমুক মার্কায় তমুক মার্কায়, সেটা আর সম্ভব নয়। এবারে জাতীয় নির্বাচন হবে খুবই চ্যালেঞ্জিং নির্বাচন, এবং সেখানে অবশ্যই ব্যক্তি ইমেজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে মার্কা থেকেও কিন্তু ব্যক্তিকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সাথে তো মার্কাটা তো অবশ্যই আছে। তবে জনগণ কিন্তু খুব সচেতন, এবং কোনো ব্যক্তি যদি মানে ব্যক্তিগতভাবে যদি বিতর্কিত হয়
কিংবা জনগণের প্রতি যদি তার যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতি যদি সে রক্ষা করতে না পারে, সেই প্রার্থী দিয়ে ভোটের যুদ্ধে পাশ করে আসা কোনোভাবেই সম্ভব নয়। সেই জায়গা থেকে আমি মাঠ পর্যায়ে একজন কর্মী হিসেবে আমি আমার দলের সর্বোচ্চ নেতার কাছে প্রত্যাশা করি যে দলের দুঃসময়ে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন হিসেবে নির্বাচিত করা উচিত।